এরপরে যেটা আমি ফ্রাইং প্যানে আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি। আমি সরষের তেলই ইউজ করছি, তোমরা চাইলে রিফাইন্ড অয়েল বা বাটার ইউজ করতে পারো। আর তার মধ্যে আমি একটু আদা কুচি আর রসুন কুচি দিয়ে দেবো। এটা আমি কিছুক্ষণ একটু ফ্রাই করব। এর মধ্যে আমি একটুখানি শুধু পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজ কুচিটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, যেহেতু পরে আমরা কিউব করে কেটে রাখা পেঁয়াজটা দেবো। এবার আমি এর মধ্যে আর আমার টমেটোগুলো কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। এবার এই টমেটোগুলো এর সঙ্গে একটুখানি সময় ভাজতে হবে, যতক্ষণ পর্যন্ত এই টমেটোর কাঁচা গন্ধটা না চলে যায় আর টমেটোগুলো যতক্ষণ পর্যন্ত একদম স্ম্যাশ না হয়ে যায়। আমি এর মধ্যে সামান্য নুন দিয়ে দেবো। টমেটোটা অনেকটাই গলে গিয়েছে। এবার আমি আমার কিউব করে রাখা ক্যাপসিকামগুলো এর মধ্যে দিয়ে দেবো আর দিয়ে দেবো কিউব করে কেটে রাখা পেঁয়াজ। এটা জাস্ট একটু সটে হবে, একটু ভাজা ভাজা হবে। তারপরে আমি এর মধ্যে সয়া সস, টমেটো সস সেগুলো অ্যাড করব। আমার এটা কিছুটা ভাজা হয়ে গেছে, আমি এবার এর মধ্যে সয়া সসটা অ্যাড করব। আর একটু দাও। তোমরা নিজেরা নিজেদের পরিমাণ মতো দেবে। আর সবসময় নুনটা চেক করবে, কারণ সয়া সসে এক্সট্রা নুন থাকে। সয়া সসের সাথে আমি দিয়ে দেবো টমেটো পিউরি বা টমেটো সস, যেটা আমি একসঙ্গে এবার এগুলোকে মিশিয়ে দেবো। নুন চিনিটা তোমরা তোমাদের ইচ্ছে মতো দেবে, তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে বন্ধুরা। এবার একটু জাস্ট একটু সটে করে নিয়ে আমি এতে কিছুটা জল অ্যাড করব। এবার আমি এতে জাস্ট একটু গ্রেভির জন্য সামান্য একটু জল অ্যাড করে দিলাম। এইটা যখন একটু ফুটে উঠবে তখন আমি আমার কাটলেটগুলো এর মধ্যে দিয়ে দেবো। আমার গ্রেভিটা প্রায় রেডি হয়ে গিয়েছে। এবার আমি আস্তে আস্তে এর মধ্যে আমার ভেজে রাখা কাটলেটগুলো দিয়ে দেবো। তোমরা দেখো আমি সমস্ত কাটলেটগুলো দিয়ে দিয়েছি। এবার যেটা দেবো সেটা হচ্ছে আমি এর ওপর দিয়ে বেরেস্তাগুলো ছড়িয়ে দেবো আর দেবো ধনেপাতা কুচি আর কিছু কেটে রাখা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এই বেরেস্তা এবং ধনেপাতাটা সম্পূর্ণটাই অপশনাল বন্ধুরা, তোমরা ইচ্ছে করলে দিতেও পারো নাও দিতে পারো। আমি এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে জাস্ট এটাকে ঢাকা দিয়ে দেবো। তোমরা দেখতে পারো বন্ধুরা আমার টোটাল রেসিপিটা রেডি হয়ে গেছে। এখন যদি ভালো লেগে থাকে রেসিপিটা, তাহলে অবশ্যই আমার চ্যানেল লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবে আমার মাস্টার গানুজি চ্যানেলটাকে। বাড়িতে একবার করে দেখতে পারো, মাস্ট ট্রাই, বেশ ভালো হয় খেতে। যেটুকু হালকা ইনগ্রিডিয়েন্টস বাড়িতে থাকবে সেগুলো দিয়েই করে দেখতে পারো। ওকে, থ্যাংক ইউ।